অনেককাল আগের কথা। এক গ্রামে এক বুড়ি ঠাকুমা থাকতো। সেই ঠাকুমার তিন নাতি ছিল। সেই নাতিগুলো সর্বদা ছিল দুষ্ট, একে অপরের সাথে মারপিট ঝগড়াঝাটি করে বেরোতো। বয়স্ক ঠাকুমা এই নিয়ে বড্ড চিন্তিত থাকতো, কারণ ভাইদের মধ্যে যদি মিল না থাকে, তাহলে পাড়ার যে কেউ এসেই তাদের ক্ষতি করে দিয়ে চলে যাবে। এই মানিকচাঁদ বাবারা, তোরা সব কোথায় গেলি তোরা? কোথায় বসে বসে মারপিট করছিস? আয় বাবা, আয়, খাবি আয়। সারাদিন তোরা কোথায় থাকিস? শুধু মারপিট, ভাইয়ে ভাই কোনো মিল নেই। এইভাবে চলতে থাকলে সবাই তোদের ক্ষতি করে দেবে রে বাপ। কোথায় গেলি মানিকচাঁদ বাবারা? কোথায় গেলি রে? দেখো না ঠাকুমা, ওরা আমাকে মারছে। কেন মারছিস বল? বল, তুই তো আগে আমাকে মেরেছিলিস, তাই তো তোকে মারলাম। আমি কখন তোকে আগে মারতে গেলাম? তোরাই তো আমাকে আগে মারলি। ভালো লাগে না দাদা, তুই তো আমাকে আগে মারলি, আমি কখন তোকে মারলাম? থাম থাম থাম, তোরা থাম থাম। আর ভালো লাগে না বাবা। বাপ মা মরা ছেলেগুলোকে নিয়ে যে আমি কি করব? ওদের আমি কোলে পিঠে মানুষ করেছি। আমার এখন বয়স হয়েছে, আর ভালো লাগে না। প্রত্যেক দিন তোদের এই ক্যাচক্যাচানি, চিল্লামিল্লি, মারপিট ভালো লাগে না। ওরা কবে বড় হবি, একে অপরের সাথে ভালোভাবে থাকতে শিখ, ঝগড়াঝাটি মারপিট করবি না। কবে বলতো তোরা এরকম ভাবে মিলেমিশে থাকবি? বয়স্ক বুড়ির এই কারণের জন্য অনেক চিন্তায় থাকতো, কারণ বুড়ির অনেক বয়স হয়েছে। জায়গা সম্পত্তি ভাইদের মধ্যে যদি মিল না থাকে, তাহলে অন্য লোকেরা এসে ওই সমস্ত জায়গা সম্পত্তি লুটে খাবে। এর কিছুই এরা পাবে না। অনাহারে দরিদ্রতায় দিন কাটাতে হবে তখন। ও ঠাকুমা, ঠাকুমা, আমাদের একটু মেলায় নিয়ে যাবে গো। ও পাড়ায় মেলা হচ্ছে, শুনেছি যাত্রাও হবে। মেলাতে নিয়ে গেলে আমরা যাত্রা দেখবো। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, তোকে তোকে শুধু ঠাকুমা একা নিয়ে যাবে কেন রে? আমাদেরও তো নিয়ে যাবে নাকি? আমি সকলকে নিয়ে যাব। তোরা যদি মিলেমিশে থাকিস তাহলে আমি সকলকে নিয়ে যাব। মিলেমিশে থাকলে মেলায় নিয়ে যাবে শুনে সকল ভাইয়েরা একে অপরের সাথে কিছুদিন মিলেমিশে থাকতো। সেই সুযোগে ঠাকুমা ওদের চাষ করা, কিভাবে ফসল ফলাতে হয়, কিভাবে জমিতে বীজ রোপণ করতে হয়, কিভাবে সার দিতে হয়, এই সব শিখিয়ে দিল। আর কদিন ভাইরা মিলেমিশে কাজও করলো। তা দেখে ঠাকুমার খুব ভালো লাগলো। এইভাবে ঠাকুমা তাদের কাজ শিখিয়ে দিল। তারা যাতে বড় হয়ে নিজের জীবিকা নির্বাহ করতে পারে এবং দিন কাটাতে পারে, এই জন্যই ঠাকুমা এইভাবেই তাদের সমস্ত কিছু শিখিয়ে দিল। একদিন মেলায় ঘুরতে নিয়ে গেল। তারপর আরে কাঁদিস না বাপ, কি হয়েছে? ঠাকুমা, ও আমার বই খাতা নিয়ে খেলছে। তুই তুই তো আমার খেলনা নিয়ে খেলছিলি, তাই তো আমি তোর বই খাতা নিয়ে খেললাম। না না ঠাকুমা, আমি দেখেছি দাদারা না বই খাতা নিয়ে খেলছিল আর মারপিটও করছিল। ইতিমধ্যে খেলনার বই নিয়ে খাতা নিয়ে টানাটানি করতে লাগলো। খেলনা যায় ভেঙে, সঙ্গে সঙ্গে বই খাতাও ছিঁড়ে যায়। সঙ্গে সঙ্গে সমস্ত বাচ্চারা একে অপরের সাথে মারপিটও করতে শুরু করে দেয়। আর ঠাকুমা মাথায় হাত দিয়ে এদের সব কাণ্ড দেখে বসে পড়ে। বাচ্চারা যায় স্কুলে। স্কুলে গিয়ে মারপিট করে কান্নাকাটি করে আসে। কারোর জামা কাপড় ছিঁড়ে যায়, কারোর চুল উস্কো খুস্কো হয়ে যায়, কারোর দাঁত ফুলে যায়।
কি ব্যাপারের জন্য এইসব হয়েছে ঠাকুমা তা জানতে চাইলে তারা বলে, ফুটবল খেলার সময় আমাদের দু দলের মধ্যে গন্ডগোল হয়। আমাদের এসে অপরপক্ষের দল মেরে দিয়ে চলে যায়। আমরা কিছু করতে পারি না। আমাদের তিন ভাইকে ওরা সকলে মিলে মারে। হ্যাঁ ঠাকুমা, আমাদের কোনো দোষ ছিল না। আমরা কিছু বলতেই পারলাম না। ওরা সকলে এসে আমাদের মেরে দিয়ে চলে গেল ঠাকুমা। তা তো হবেই। তোরা কি নিজেদের সাথে ভালোভাবে থাকিস? থাকিস না। তোরা তো সর্বদা নিজেদের মধ্যেই ঝগড়াঝাটি মারাপিট করিস। সেই ঝগড়ারই সুযোগ নিয়ে তোদের সকলকে বোকা বানায়। তোদের তো নিজেদেরই মধ্যে কোনো একতা নেই। বাইরের লোকেরা এসে তোদের যখন মেরে দিয়ে চলে যাবে বা ঠকিয়ে চলে যাবে, তোরা তখন কিছুই করতে পারবি না। কারণ তোরা শুধু নিজেদের কথা ভাবিস, সকলের কথা তো আর ভাবিস না। যতই ঠাকুমা তাদের বোঝাক না কেন কারোর মধ্যে কোনো পরিবর্তন আসে না। তিন নাতি সর্বদা ঝগড়া মারপিট করতে থাকে। প্রাপ্তবয়স্ক যুবকে পরিণত হয়। ঠাকুমার অনেক বয়স হয়েছে। ঠাকুমা সারাদিন চিন্তা করে কিভাবে এই তিন ভাইয়ের মধ্যে একতা আনবে। এই ভেবে ভেবে ঠাকুমা ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। আমি আমি এখন খুব অসুস্থ। আমাকে এই চিন্তায় দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে। আমি না থাকলে আমি না থাকলে তোদের কি হবে? তোরা একসাথে থাকিস না, তোদের কোনো মিল নেই। এইভাবে এইভাবে চলতে থাকলে তোদের ক্ষতি হবে। তোরা কেন একে অপরের সাথে মিলেমিশে থাকিস না? বড্ড স্বার্থপর তোরা। এইভাবে এইভাবে যদি আমি শুধু নিজের কথা ভাবতুম, তোদের না মানুষ করতুম, তাহলে তাহলে তোদের জীবনটা এত সহজ হতো না। মরার আগে আমি তোদের কাছে একটা জিনিস চাই বাবা, তোরা দিবি? হ্যাঁ, বলো ঠাকুমা, তুমি কি চাও? আমি চাই তোরা নিজ হাতে জমিতে ফসল ফলা আমার মৃত্যুর আগে। তা কি করে হয় ঠাকুমা? এত বড় জমি আমরা কিভাবে কাজ করব? একা একা তো করতে পারবো না চাষের কাজ ঠাকুমা। একা একা পারবি না তো তোরা একে অপরের সাহায্য নিয়ে মিলেমিশে কাজ কর, তাহলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, তোরা এক কাজ কর, তোরা উঠোনের কাছে গিয়ে দেখ একটা শুকনো গাছ পড়ে আছে, এই গাছটা চটপট কেটে ফেলতো। বৃদ্ধ ঠাকুমা সকলের কথা শুনে উঠোনে এসে গাছটা কাটতে বলে। বড় নাতি একা গাছটা কাটতে পারে না। সে ক্লান্ত হয়ে বসে পড়ে। মেজ নাতি এগিয়ে এসে কাটতে যায়। তখন সে বুঝতে পারে তার দ্বারাও একা কাটা সম্ভব হবে না। এমন সময় তিন নাতির বউগুলো হো হো করে হেসে ওঠে আর বলে, আরে আরে তোমরা কি বোকা? তোমরা তো ভাই, একে অপরের সাথে কাজ করো। তিন ভাই মিলেমিশে যদি গাছটা কাটো, দেখবে কত সহজে গাছটা কাটা হয়ে যাচ্ছে। অতি অল্প সময়ের মধ্যেই গাছটা কেটে তোমরা জ্বালানো তৈরি করে দিচ্ছ। তোমরা যদি সর্বদা ঝগড়াঝাটি করতে থাকো তাহলে আর কি হবে বলো তো? দেখো, আমরা তিন বউ মিলেমিশে কত তাড়াতাড়ি ঘরের সমস্ত কাজ করে ফেলি। এতে একজনের বেশি কষ্ট হয় না, কিন্তু কত তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায় বলো তো? হ্যাঁ, আমি তো তোদের এটাই বোঝাতে চাইছি। একসাথে মিলেমিশে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হয়, আর কষ্ট কম হয়। কেউ কেউ হারাতে পারে না, কেউ ক্ষতি করতে পারে না। বিপদে আপদে সর্বদা একে অপরের সাথে থাকতে হয়। এরপরে বুড়িমা আরো অসুস্থ হয়ে পড়ে। তিন নাতি একসাথে গাছটা খুব দ্রুত কেটে ফেলে। আরে, সত্যি
কিন্তু দেখ, আমাদের কাজটা করতে কত তাড়াতাড়ি হয়ে গেল, আর আমাদের কত কম কষ্ট হলো। হুম, ঠিক বলেছো দাদা, সত্যি কত কম কষ্ট হলো আমাদের, আর কত দ্রুত আমরা কাজটা করে ফেললাম। এরপর থেকে আমরা সব কাজ মিলেমিশে করব, এতে আমাদের কষ্ট কম হবে, আর আমাদের কেউ ঠকাতে পারবে না। একে অপরকে আর হিংসা করবো না দাদা। এরপর থেকে তাহলে একসাথে মিলেই ক্ষেতের কাজ করব, একে অপরের বিপদে পাশে দাঁড়াবো। এই দিন ঠাকুমা দুপুরবেলা বসে বসে দেখে তার তিন নাতি একসাথে মিলেমিশে খাবার খাচ্ছে, আর তিন বৌমা একসাথে মিলেমিশে কাজ করছে। ঠাকুমা অনেকটাই শান্তি পায়। তিনজন হাসতে হাসতে মাঠে কাজ করতে যায়। অন্যান্য গ্রামবাসীরা ওদের তিন ভাইকে একসাথে দেখে বড্ড অবাক হয়। সারাদিন তারা মাঠে অক্লান্ত পরিশ্রম করে। এক ভাই মাটি কোপায় আর এক ভাই দানা দেয়, তার সাথে এক ভাই গাছে জল দিয়ে দেয়। এইভাবেই তাদের প্রত্যেকের জমিতে চাষ করা শুরু হয়ে যায়। তা দেখে তারা খুবই আনন্দ পায়। ফসল বড় হয়ে গেলে তারা বিক্রি করতে বাজারে যায়। বাজারের ব্যবসায়ীরা তাদের একসাথে দেখে তো অনেকেই অবাক হয়ে যায়। যেই ব্যবসায়ীরা তাদের ঠকিয়ে দিত, এখন তিন ভাইকে আর ঠকাতে পারে না। কেউ তাদের কাছ থেকে স্বল্প দামে জিনিসপত্র কিনতে পারে না। সবাই ন্যায্য দাম দিয়ে ফসল নেয়। এদিকে ঠাকুমাও এইসব দেখে খুব আনন্দ পায়। আর ঠাকুমা ভাবে, এতদিনে আমার শান্তি হয়েছে, খুব ভালো লাগছে। এইভাবে যে আমার তিন নাতি এখন একে অপরের বিপদে আপদে পাশে থাকবে, এবার এবার আমার মরেও শান্তি। বৃদ্ধ ঠাকুমা একদিন পুরোপুরি বিছানা সজ্জা হয়ে যায়। তিনি সকল নাতি আর নাতবউকে দেখে আর বলতে থাকে, আমি মরেও সুখ পাবো। তোমরা তোমরা সর্বদা একে অপরের পাশে থেকো, আমি তোমাদের আশীর্বাদ করছি। আমার সময় হয়ে এসেছে। তাদের মধ্যে আর ঝগড়াঝাটি মারপিট দেখা যায় না।